হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমাদের সকাল 9 টাইম ব্লগ শুরু হচ্ছে। তো গাইস, এখানে বাইরে ওয়েদারটা দেখবে, এই দেখো। হ্যাঁ ভাই, আজকে আমাদের এখানে ওয়েদারটা হচ্ছে না, ঠান্ডা হালকা হালকা আছে আর রোদটা প্রচুর আছে। হ্যাঁ, আর বেলা বাড়লে কিন্তু প্রচুর প্রচুর গরম বাড়ে। দেখো রোদটা দেখছো, খ্যাটখাটা রোদ। হ্যাঁ, এই পাশে কিন্তু হালকা হালকা বাতাস টানছে। হ্যাঁ, আজকে আমাদের কারেন্টটা নাই, দেখো মেশিনটা যদি স্টার্ট হয়ে গেছে। এই যখন কারেন্ট না থাকে না, কারেন্ট পালিয়ে গেল। হ্যাঁ, 4-5 মিনিটের মতো। হ্যাঁ, এই যে মেশিনটা অটোমেটিক চলতে হবে। জিও টাওয়ারে, আমাদের জিও টাওয়ারে এটা এখানে আছে। আজকে আমাদের দেখবে যে শসা বিলটা আজকে কাটা হচ্ছে, যে শসা কাটা হচ্ছে আজকে। এখানে বাবা মা আর শসার ঠাকমা আছে। হ্যাঁ, এগুলো এখানে থাকবে পড়ে। তাহলে কি আছে গো স্যার, রাঙালো না লাল লাল। এই যে ফার্স্ট এই পুরোটা সেই রাঙালো গাছ লাগিয়েছে, পুরো লাল লাল। এখানে একটা লাগিয়েছে আর আমাদের সেই ওই আগেটাতে একটা লাগানো আছে। আর এই দেখো যে আমাদের বাগানে কত ফুল, এটা দিস ইজ ফর মিনি গার্ডেন। নিচে মিনি গার্ডেন এটা আমাদের। আর আমি একটা আতা গাছ পেয়েছিলাম রক্ত দিয়ে। হ্যাঁ, সেই আতা গাছটা দেখবে কোথায় খুঁজে দেখবে, তোমার দেখেছিল না একবার? আতা গাছটা বড় হয়নি মনে হচ্ছে, খেয়ে নিয়েছে কিসে। যে আতা গাছটা, যে আতা গাছ। যেগুলো যে উঁচু দেখতে পাচ্ছে, যে পরিষ্কার করেনি উঁচু উঁচু, এগুলো না দাদু করেছিল, দাদু বেঁচে ছিল। আর এটা আর কি পরিষ্কার করা হয়নি। আর যে এটা যেরকম সেরকম এসে দেখো উঁচু নিচু আছে। মানে এখানে লাগাতো ভিড়ি লাগানো থাকতো। তো দাদু প্রায় 3 বছর হয়েছে মারা গেছে, তবে যখন পুরানো হয়েছে তখন বলছিলাম। আর এটা দাদুই তৈরি করেছিল এগুলো। আমরা এটাকে মিনি গার্ডেন কেন বলি জানো? এখানে সবই আছে। দেখো এখানে আছে যে বাতাবি গাছ, আছে জাম গাছ। দেখো এখানে না, এই যে জাম পাকে আমরা জাম পাইনি। এই আমাদের আসার আগে সবাই গুড়ি নেয়, এই মাঝে মধ্যে একটু একটা দুটো পায়, মা ঠামা নাহলে গুড়ি দিয়ে যায় জাম পাটি করে। তো গাইস, এখন দেখো আমি ব্রাশ করছি। দেখো নিজের ওটা স্পেশাল ব্রাশ, কারণ আমাকে একটা ওষুধ খেতে হয়। তো দুটো ওষুধ আছে, 2 ঘন্টা পর একটা ওষুধ খেতে হবে। তো তাহলে 1 ঘন্টা আগে ওষুধ খেয়েছি, যে আবার এই দেখো এখন ওষুধ খেয়েছি, মানে 7টা একটা ওষুধ খেয়েছি, এই 9টার সময় একটা ওষুধ খেলাম। ওষুধকে দেখো এই এখন যে ব্রাশ করছি। আমি কাটবো তিল, যে তিল, এই তিলগুলো অনেকগুলো তিল আছে। হ্যাঁ, এগুলোকে এক জায়গায় জোড়ো করা যাবে না, এগুলো সব আলাদা আলাদা জোড়ো করতে হবে। দেখো সব আলাদা আলাদা, এক জায়গায় জোড়ো করে নি কিন্তু। হ্যাঁ, এগুলো সব মিশে মিশে আছে, কোনটা সাদা সরষা কোনো কালো সরষা না, ওই জন্য বুঝতে পারি না, বুঝতে পারা যায়নি। তো তাই এগুলোকে কেটে কেটে, যেগুলো সাদা সরষা কেটে আলাদা করতে হবে। দেখো আলাদা করা আছে, করি এটা কাটিনি। হ্যাঁ, আর কাটবো প্রথম। কাটতে সহজ হচ্ছে, কিন্তু কিন্তু কেটে রাখতে না অসুবিধা হচ্ছে। কারণ কি জানো, বাবা বলেছে যে এই গাছটা হচ্ছে যে সরু সরুগুলোকে আলাদা করতে, কেটে নিচ্ছে একসাথে, কিন্তু বড়ো ছোট তখনই না বাঁচতে অসুবিধা হচ্ছে।
তিল কাটছে। তো ভাইয়ের আমি এর ঘরে গেলাম, ঘর থেকে এসেছি। তো ভাই এখন কিছু দেখবে, ভাইয়ের আমি করবো এখন আমাদের কাজ। যেগুলো কেটে রেখেছে না সেগুলোকে তুলে নিয়ে যাবো, মানে যেগুলো সুন্দর সুন্দর একদম পেকে গেছে, দেখুন সাদা সাদা এখানে আছে সাদা, পুরো যেগুলো সাদা সাদা হয়ে গেছে সেগুলো ঘর নিয়ে যাবো। আর যেগুলো শুরু 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 তুলে ঘর নিয়ে যাবো, মানে সেটা কালকে রোদ খাবে। এখন আমাদের কাজ যেগুলো সাদা সাদা পুরোগুলোই এখন হচ্ছে কাপড় উপরে মিলে নিয়ে যাবো। কাপড়টা দিয়েছে একটা কারণে কি জানো তো, এগুলো না ফেটে যায়। যে দেখো যেগুলো আছে না, যে এগুলো সব ফেটার কাপড়টা নিয়ে আসা, এবার এই কাপড়টা এই যে কাপড়ে মুড়ে নিয়ে মাথায় করে একদম আমাদের সেই বাইরে দুয়ারে রাখবো, ত্রিপলের উপরে। নিচে রাখবো কিন্তু, নিচে রাখবো না কিন্তু, ত্রিপলে রাখবো। এক ধার থেকে বাবা এখানে এক ধারে কাটতিছে, আমি আর ভাই করবো কি, আমার পুরোটাকেই তুলবে এখন। ভাই ওটা মাথা করে নিয়ে যাচ্ছে, আর আমি নিয়ে যাবো যেগুলো বাঁধা আছে, যে বাবা খড়ে আঁটি দিয়ে বেঁধেছিল না, সেগুলোকে আমি নিয়ে যাবো তুলে তুলে করে। এগুলোকে তুলে নিয়ে যাবো যেগুলো বাঁধা আছে। তো বেঁধে দিয়েছে না বাবা, এগুলোকে নিয়ে যাবো। তো গাইস যে দেখো বাবা না সকাল থেকে কাটতে ছিল না, দেখো খালি এখান থেকে এতটা হাফ হয়েছে, কারণ মোটা মোটাগুলো আলাদা আলাদা কেটে রাখতে হচ্ছে, আর শ্বশুরগুলোকে দেখো আলাদা আলাদা কেটে রাখতে হচ্ছে। এই জন্য এত দূর লাগছে, প্রায় এখন একটা বাজছে। হ্যাঁ দেখো জাস্ট হাফটা হয়েছে, খালি একটা লাইন হাফ। ওইখান থেকে জাস্ট দেখো যে এই একটা লাইন হাফ হয়েছে, আর হয় না। আর ভালোই ওই হচ্ছে, সময় লাগছে না, শ্বশুর লাগালে কেটে কেটে রাখতে হচ্ছে, আর বেছে বেছে কাটতে হচ্ছে, ওইখানে সময় চলে যাচ্ছে। তো গাইস এখন বেঁচে বিকেল 4টা। হ্যাঁ এই স্নান টান করে খেয়ে দিয়ে এলাম। তো বোন এখনো যে কাজ করছে ওখানে, যে দেখো। আর আমাদের এখনো না এই যে তিল কাটা কমপ্লিট হয়নি দেখা এখনো। বাবাই স্নান টান করে খেতে এলো। হ্যাঁ যে দেখো যে বাবা এখনো যে দেখো তুলছে এখনো বেছে বেছে। আজ হয়তো এতটাই থাকবে, আজ হয়তো এই জাস্ট এই পাশটা তুলবে, আর তুলবে না। তো ভিডিও হচ্ছে আশা তোমার ভালো লেগেছে, ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে বাই।